বলার পরে পরে আমার মা একটা লোহা পুড়িয়া আর একটা যে শিলপাটা যে আছে ওইগুলো পুড়িয়া মানে আমারে খাওয়ায়। তো তারপরে একদিন হালকা রাত্রিবেলা হালকা জ্বর আসছিল, তো ওগুলো যখন আমার খাওয়ানোর পরে পিছে যায় মানে এরকম স্পিডে চালাচ্ছি মানে পিছনে আর তাকাই নেই। তো হঠাৎ করে একটা আওয়াজ এলো যে তুই আজকে এখান থেকে বেঁচে গেলি। মানে আমি তো আরও শরীরের ভিতর ভয় পেয়ে গেলাম। তো এরকমভাবে ভয় পেয়ে গেছি মানে আমি ওটুকু মানে ওখান থেকে আরও 15 মিনিট লাগবে আমার বাড়িতে যেতে। তো সামনে আর একটা ভয়ঙ্কর জায়গা আছে, তো ওই জায়গায় আবার একটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এটা আমার এই চ্যানেলে নতুন ভিডিও। তো এর আগে ভিডিও ছাড়ছি, তো আমি ভূতের গল্পর ভিডিও। তো এটা আমার কন্টিনিউ, আজকে থেকে কন্টিনিউ আমার নিজের ফেজের ভিডিও পাবেন। তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার এবং কমেন্ট লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, আজকে একটি ঘটনা বলবো। তো এটা সত্য ঘটনা আর বাস্তব ঘটনা। তো আপনারা ভিডিওটা না টেনে তো পুরোটা দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা অনেক লং হবে। তো যাই হোক, আমি একটা বাস্তব ভূতের এবং জিন পরীর গল্প বলবো। তো সবাই শুনেন। তো আমি অনেক দিন আগে মানে 10 থেকে 15 বছর বয়স তখন আমি আসলে গ্রামে থাকি, লেখাপড়া করি। তো আসলে পাশাপাশি আমার বাবাকে আমি সঙ্গ দিই আর কি, হাট বাজারে যাই আমার বাবার সাথে। তো হঠাৎ করে একদিন আমি তো অনেক আগে আসতাম, মানে বাড়ির সন্ধ্যার আগে আগে আমি চলে আসতাম, কিন্তু একদিন হঠাৎ করে আমার রাত হয়ে গেছে, সন্ধ্যা 8টা থেকে 9টা বাজবে। তো এরকম টাইমে আমি যখন বাজার থেকে আসতেছি, তো সবাই জানে তো আসলে গ্রামের বাড়ি সন্ধ্যা থেকে 7টা কিংবা 8টা পর্যন্ত মানুষ আর কি, গ্রামের মানুষকে পাওয়া যায় রাস্তাঘাটে, দোকানপাটে। তো আমি ওই দিন একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো আবার যারা মানে হাট বাজার করে তারা বলে অনেক রাত্রে আসে, 10টা 11টা এরকম টাইমে আসে। তো আমি অনেকটাই ভয় পাচ্ছি ওই দিন। তো সাহস করে আর কি বাড়াইছি। অনেক ছোটোতে অনেক ভয় পাইতাম, মানে যদি ঘর থেকে বাইরে বাড়াতাম তো আসলে আমার সাথে একজন যাওয়া লাগতো। তো আমার আম্মা যাইতো, হয়তো আমার আব্বা যাইতো। তো আসলে আমি সবসময় আমার কে নিয়ে মানে চলাফেরা করতাম। তো হঠাৎ করে আমি ওই দিন মানে একটু রাত হয়ে গেছে, তো একা সাহস করে একা আমি চলে আসছি। তো অনেক দূরে আসছি, আমার সাথে সাইকেলও ছিল। তো সাইকেল থেকে আমার বাড়ি মানে আমার হাট থেকে আমার বাড়ি যাইতে লাগে প্রায় ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট লাগে। তো সাইকেল নিয়ে আসছি, তো অনেক সাহস পাইছি যে সাইকেলে চললাম তো হয়তো কিছু হবে না। তো আমি অনেক দূরে আসছি, মাঝ পথে আইসা মানে একটু মানে আমার ভয় লাগলো, মানে একবার বলতেছি যে যাইমু না। তো এরকম টাইমে মানে অনেক পথ আসছি, ওই যেটা ভয়ঙ্কর জায়গা আমি শুনছি যে এই জায়গাটা অনেক খারাপ। তো আর কি এরকমভাবে আসতেছি, মানে আমার ভিতরে কোনো ভয়ভীত নাই, মানে যে জায়গাটা ভয় পাওয়ার কথা ওই জায়গা পার করে চলে আসছি তো অন্য একটি জায়গায়। তো হঠাৎ করে আপনার এই একটা বাঁশ ঝাড় আছে রাস্তার ধারেই,
তো একটা বাস হেলে পড়ে আছে। তো হেলে পড়ে আছে, আমি ওই টাইমে বললাম যে ঝড় বৃষ্টি কিচ্ছু নাই, তো একটা বাস পড়ে আসছে, মানে এটা কি কারণ, এটার মানে কি? তো আমি হঠাৎ করে ওই সাইকেল থেকে নেমে পড়ি। তো যখন নামার পরে ওই বাসটা মানে হাত দিয়েও বোলাই নেই, তো অটোমেটিক মানে উঠে গেছে উপরে। তো আমি শরীরটা আমার শিংড়ে উঠছে, মানে এরকমভাবে মানে শিংড়ে উঠছে, আমি একটি ভয়ের মানে আতঙ্কের ভিতরে আছি। তো অনেক চিন্তা ভাবনা করলাম। তো চিন্তা ভাবনা করে মানে আমি ওই জায়গায় কিছুক্ষণ 1-2 মিনিট দাঁড়াছি। তো তারপরে একটু পিছাছি, মানে পিছে গেছি। পিছে যায় সাইকেল, আমি মনে মনে ভাবতেছি যে সাইকেল এত স্পিডে চালাবো, তো এই জায়গায় যেন আমারে মা ধরতে না পারে এরকমভাবে চালাবো। তো যাই হোক, আমি পিছে যায় মানে এরকম স্পিডে চালাচ্ছি, মানে পিছনে আর তাকাই নেই। তো হঠাৎ করে একটা আওয়াজ আইলো যে তুই আজকে এখান থেকে বেঁচে গেলি। মানে আমি তো আরও শরীরের ভিতর ভয় পেয়ে গেলাম। তো এরকমভাবে ভয় পেয়ে গেছি, মানে আমি ওটুকু মানে ওখান থেকে আরও 15 মিনিট লাগবে আমার বাড়িতে যেতে। তো সামনে আর একটা ভয়ঙ্কর জায়গা আছে। তো ওই জায়গায় আবার একটা না দুইটা বাড়ি ছিল আগে, তো অতটা স্মরণ নাই, তো অনেক দিনকার ঘটনা। তো আমি যখন ওই জায়গায় যাই, তো চিন্তা ভাবনা করি এই জায়গায় যদি ওরকম হয় তাহলে তো আমি বাড়িতে যাইতে পারবো না। তো তখন তো আর মানে মোবাইল ছিল না। মোবাইলের যে হঠাৎ বাই চান্স এক আধজনের কাছে ছিল, আবার অনেকজনের কাছে ছিল না, বেশিরভাগই ছিল না। তো আমি তো বাড়িতেও জানাতে পারতেছি না। তো ওই বাড়িতে যা লোকজন থাকে তো তাদেরকেও আমি বলতে পারতেছি না। তো এমন একটা পজিশনে পড়ে গেছি, তো আসলে বলার কিছু নাই। তো ওই জায়গায় আরও স্পিডে মানে আমি সাইকেল চালাচ্ছি। সাইকেল চালায় মানে আমার শরীরটা এতটা পরিমাণ ঘেমে গেছে আর মানে হাফসায় গেছে। তো আমি আর চোখে মুখে কিছু মানে বলতে পারতেছি না, আর চোখে কিছু দেখতেছি না। হঠাৎ করে বাড়িতে যাই মানে এরকমভাবে পড়ে গেছি। পরে আমার মা মানে চিৎকার মারে উঠছে। তো চিৎকার মারে উঠে অনেক লোকজন মানে জড়ো হয়ে গেছে, বাড়ির আশেপাশের লোকজন। তো হঠাৎ করে আমি এগুলা ঘটনা খুলে বলার পরে আমার মা একটা লোহা পুড়িয়া আর একটা যে শিল পাড়া যে আছে ওইগুলো পুড়িয়া মানে আমারে খাওয়ায়। তো তারপরে একদিন রাত্রিবেলা হালকা জ্বর আসছিল। তো ওগুলো যখন আমার খাওয়ানোর পরে আমার আব্বা আসে, মানে অনেক কবরেজ আছে না, তো কবরেজ আমারে ঝাড়া পোকা দেয়। তো ঝাড়া পোকা দেওয়ার পরে অনেকটাই আমি সুস্থ হয়ে যাই। তো আসলে দেখেন, গ্রামের অনেক ঘটনা আছে, এগুলো বাস্তব। তো আগে যে আমরা ভূত পেতনি দেখে ভয় পেতাম, তো আসলে এখনকার পোলাপান তারপরে এখনকার লোকজন ভয় পায় না। তো আসলে বাস্তব এগুলো আছে, এগুলো এখনও দেখা যায়, মাঝামাঝি দেখা যায়। তো দেখেন, মানুষে কে কি বলল, অনেকে আছে বলে যে এগুলো মিথ্যা। তো এগুলো মিথ্যা না, এগুলো সত্য। আমি নিজেই অনেক মানে আমার অনেকে আছে যে রাশ আছে না, রাশ মানে আপনার যদি রাশ একটু খারাপ থাকে, তো রাশের যদি একটু প্রবলেম থাকে তাহলে এগুলো দেখা যায়। আবার কারো মানে চোখে এগুলো পড়ে না, তার হয়তো রাশ ভালো, তো তার চোখে আসলে পড়ে না। আমি নিজেই অনেক ঘটনা দেখছি। তো এগুলো ভূত পেতনির ঘটনাই, তো আমার চোখের সামনে ঘটে দেওয়া। তো আমি হয়তো এই ভিডিওতে পুরাটা বলতে পারবো না, তো পরবর্তী ভিডিওতে আর একটা ঘটনা বলবো। তো রাস্তাঘাটে কিংবা
এখন বর্তমানে রাস্তাঘাটে কিংবা গাড়িতে চলতে গেলেন তোরে আপনার একজন সঙ্গী হওয়ার দরকার। মানে ওই সঙ্গী যদি আপনাকে সাহায্য করতে পারে কিংবা ওই সঙ্গীকে যদি আপনি সাহায্য করতে পারেন, তাহলে রাস্তাঘাটে কিংবা কোনো জায়গায় যদি গাড়িতে করে মানে চলতে যান, তাহলে একটা সাথে একজনের নিয়ে যাবেন, তাহলে আপনার একটু মানে নিরাপদভাবে থাকতে পারবেন আর নিরাপদভাবে মানে চলতে পারবেন। তো এটাই সবাইকে মেসেজ করে বলি। তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। এগুলাই এখনও আছে, এখনও বাস্তব কিছু কিছু ঘটনা আছে। তো গ্রামে গেলেন তো বোঝা যায়, শহরে তো থাকলে এগুলা বোঝা যায় না আর এগুলা দেখা যায় না। শহরেও কলে আছে, শহরেও আমি এক জায়গায় ছিলাম, তো এরকম আমি একটা ঘটনা দেখছি। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বলবো। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্যই ছিল আপনাদের আমার গল্পটা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তো ইনশাআল্লাহ ভালো লাগবে। তো এরকম ঘটনা এখনও অ্যাভেলেবল রহ হইতেছে, তো এগুলো থাকবে। আল্লাহ পাকে সৃষ্টি করছে আপনার জিন ইনসা মানে মানুষকে, আবার জিনকেও সৃষ্টি করছে। তো এটাই, সবাই ভালো থাকবেন। আবার কিছু কিছু মানে খারাপ জিন আছে, খারাপ ভূত পেতনি আছে, তো ওগুলার ঘটনা একটা বলবো আপনাদের। মানে পরবর্তী একটা ঘটনা আসতেছে, তো আমি পরবর্তী কালকে ভিডিওতে পাবেন। তো এটা একটা এই যে হিন্দুদের যে শ্মশান ঘাটি আছে, তো সেই ঘটনা আপনাদের বলবো। তো সবাই ভালো থাকবে।